ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের সুখবর। সুখবরটা এই যে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা পেতে পারেন বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা এবং প্রতি স্টুডেন্টদের জন্য অনলাইনে ক্লাস করার জন্য থাকছে ল্যাপটপের বরাদ্দ। আর এছাড়াও এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটা বাংলাদেশে একটা নতুন রূপরেখা একটা বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। কী সেই রূপরেখা সেটা আপনাদেরকে বলছি। যেমন গত কয়েকদিন আগে আমি দেখলাম যে আজকের পত্রিকা, দৈনিক আজকের পত্রিকায় এই খবরটা প্রকাশিত হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে 4টা অনুষদে 7টা কলেজকে ভাগ করা হয়েছে। সেই অনুষদগুলো হচ্ছে বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ এবং হচ্ছে কলা ও সমাজবিজ্ঞান অনুষদ, আরেকটা হচ্ছে আইন অনুষদ। এই আইন অনুষদ কিন্তু আগে ছিল না 7 কলেজে, এখন নতুন বিশ্ববিদ্যালয় হয় এখানে এটা যুক্ত হয়েছে। তো এই কলেজগুলোর এই অনুষদগুলো কোন কলেজে কোনটা কিনা সেটা আমি বলছি। যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজকে বিজ্ঞান অনুষদ রাখা হয়েছে, তিতুমির কলেজকে বাণিজ্য অনুষদ রাখা হয়েছে, বাংলা কলেজকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদ রাখা হয়েছে এবং সোহরাওয়ার্দী এবং কাজী নজরুল কলেজকে আইন অনুষদে ভাগ করা হয়েছে। তো এই যে রূপরেখা সিস্টেমটা করছে, এটা প্রচলিত কলেজ থেকে, প্রচলিত বিশ্ববিদ্যালয় থেকে একটা ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি করছে, নতুন একটা রূপরেখায়। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যে রূপরেখাটা করছে এই পর্যন্ত আমরা সমস্যা দেখছি না, কিন্তু কাজ করতে গেলে অনেক সমস্যা হতে পারে। তো আপনারা যারা আছেন কি কি ভালো দিক আছে এবং কি খারাপ দিক আছে চাইলে আমরা এখানে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আবারও একটা নিউজ দেই, আপনারা যারা হচ্ছে এখানে 24 শিক্ষাবর্ষে এখানে ভর্তি হতে চাচ্ছেন, হ্যাঁ, এই ঢাকিবির অধীনে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তো সেটা জন্য আপনাদের জন্য একটা নতুন নিউজ। সেটা হচ্ছে এই এপ্রিল মাসেই সেই ভর্তি বিজ্ঞপ্তিটা আবার প্রকাশিত হতে পারে। সেটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ভর্তি পরীক্ষাটা হবে। তবে সেখানে ইউজিসি এবং অন্তর্বর্তী সরকার বা অন্তর্বর্তী প্রশাসন মানে কলেজ প্রশাসন হস্তক্ষেপ থাকবে, তারা অধীনে সব কিছু। এখন একক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে ভর্তি পরীক্ষাটা নেবে না, এখন ইউজিসি এবং অন্তর্বর্তী যে কলেজের প্রশাসন আছে তারা হচ্ছে এই পরীক্ষাটা নেবে। অতএব বলা যায় যে এখানে যারা নতুন করে ভর্তি হবেন এদের থেকেই নতুন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়াটা সেটা শুরু হতে পারে। তো সেটার ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি এই মাস থেকে অর্থাৎ এপ্রিল মাসেই প্রকাশিত হতে পারে। সেজন্য আপনারা যারা এখানে ভর্তি হবেন সবাই ভালোভাবে প্রিপারেশন নেন, যেহেতু এইখানে এখন এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ নিয়ে করা হচ্ছে। যেমন এখানে সেশন জটের মাত্রাটা অবশ্যই কমে যাবে, স্টুডেন্ট যে অতিরিক্তভাবে এখানে ভর্তি করানো হতো সেটাও কমিয়ে নিয়ে আসা হবে। তারপর হচ্ছে আপনার এখানে যে কলেজগুলোকে অনুষদ ভিত্তিক ভাগ করা হয়েছে সেই হিসাবে পড়াশোনার মান অবশ্যই উন্নতির দিকে যাবে এবং ত্বরান্বিত হবে, আরও ভালো হবে। আর আরেকটা বলা যায় যে এখানে যে সেমিস্টার সিস্টেম, যেটা আমরা 7 কলেজের অধীনে থাকা অবস্থায় ছিলাম না, আমাদের ছিল ইয়ারলি সিস্টেম। সেমিস্টার সিস্টেম হলে পড়াশোনা এবং সেশন জটের মান অনেকটা কমে যায়। তো এই ক্ষেত্রে অনেকটা ভালো একটা পদক্ষেপ। সেক্ষেত্রে এখানে সেমিস্টার সিস্টেমটা চালু হয়েছে। ওদের কিন্তু অনেক সেশন জট ছিল, অনেক সমস্যা ছিল। তো এইগুলো নিয়ে এখন কথা হতে হতে এখন এটাকে এমনভাবে চোখে রাখা হচ্ছে 7 কলেজের, যাতে কোনো প্রকার সেশন জট, কোনো প্রকার স্টুডেন্টদের পড়াশোনা ব্যাঘাত না হয়, সেজন্য খুব কড়া বিশ্লেষণ চলছে। তো অবশ্যই বলা যায় যে বাংলাদেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকিবি অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একদিন ভালো কিছু করবে, সেই প্রত্যাশা নিয়ে আপনারা যারা এখানে ভর্তি হতে চান দ্বিধান্বিত না হয়ে ভালোভাবে প্রিপারেশন নেন এবং ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং এই 7 কলেজের এই ঢাকিবি একদিন ভালো কিছু করবে এই প্রত্যাশা নিয়ে। আর আপনারা যদি এখানে এই নিয়ে আরও কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই নিয়ে আরও তথ্য দিব, আরও আপডেট এখানে দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।